বাজেট বরাদ্দ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক যুগান্তকারী দীর্ঘ পর্যালোচনা বৈঠকের পর অবশেষে নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ, নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। বাজেট বরাদ্দের সাম্প্রতিক পুনর্বিন্যাস, রাজস্ব আহরণের প্রবণতা, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট এবং দেশের অভ্যন্তরীণ ব্যয় কাঠামোর সার্বিক মূল্যায়নের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক দীর্ঘ, গভীর ও বহুমাত্রিক পর্যালোচনা বৈঠকের পর অবশেষে নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত কেবল একটি প্রশাসনিক ঘোষণা নয়, এটি বহু বছরের প্রতীক্ষা, দাবি, আলোচনার সমন্বয়ে গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অগ্রগতি যা সরাসরি প্রভাব ফেলবে দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জীবনে। দীর্ঘ সময় ধরে বিদ্যমান বেতন কাঠামো নিয়ে যে অসন্তোষ এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যতার প্রশ্ন উঠছিল তা এই বৈঠকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। বিশেষ করে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, বাজার মূল্যের ঊর্ধ্বগতি, বাসস্থান ব্যয়ের চাপ, চিকিৎসা খরচ বৃদ্ধি এবং দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থাকে কঠিন করে তুলছিল। এই বাস্তবতাগুলো বিশদভাবে তুলে ধরা হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উপস্থাপনায়। বৈঠকে অর্থ মন্ত্রণালয় একটি বিশদ আর্থিক বিশ্লেষণ উপস্থাপন করে, যেখানে বর্তমান রাজস্ব কাঠামো, সম্ভাব্য বাজেট ঘাটতি, উন্নয়ন ব্যয়ের অগ্রাধিকার এবং নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় তুলে ধরে কর্মচারীদের বাস্তব চাহিদা, পদভিত্তিক বেতন বৈষম্য এবং পদোন্নতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামোর প্রয়োজনীয়তা। এই দুই দৃষ্টিভঙ্গির সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ ও কার্যকর কাঠামো তৈরির দিকেই গুরুত্ব দেওয়া হয়। নবম পে স্কেলের খসড়া প্রস্তাবে মূল বেতন কাঠামোতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের কথা বলা হয়েছে, যেখানে বিভিন্ন গ্রেড অনুযায়ী বেতনের স্তর পুনর্নির্ধারণ করা হয়েছে। নিম্ন আয়ের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে, যাতে তারা সরাসরি উপকৃত হন এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। একই সঙ্গে মধ্যম স্তরের কর্মচারীদের জন্য একটি যৌক্তিক বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে, যাতে তাদের কর্মোদ্যম এবং পেশাগত স্থিতিশীলতা বজায় থাকে। এছাড়া বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা সহায়তা এবং অন্যান্য সুবিধাগুলোর ক্ষেত্রেও নতুন করে সমন্বয়ে আনা হয়েছে। নগরভিত্তিক ও গ্রামভিত্তিক কর্মচারীদের জন্য আলাদা বিবেচনা রাখা হয়েছে, যাতে জীবনযাত্রার পার্থক্য অনুযায়ী সুবিধা প্রদান করা যায়। বিশেষ করে মহানগর এলাকায় কর্মরত কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে। এই বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল পে স্কেলের দীর্ঘমেয়াদী টেকসইতা। শুধুমাত্র তাৎক্ষণিক স্বস্তি দেওয়ার জন্যই নয়, বরং ভবিষ্যতের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করার মতো একটি কাঠামো গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। এজন্য ধাপে ধাপে বেতন সমন্বয়ের একটি পরিকল্পনা রাখা হয়েছে, যেখানে নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয় যে গ্যাজেট প্রকাশের আগে প্রতিটি প্রস্তাব পুনরায় যাচাই করতে হবে, কোনো ধরনের অসামঞ্জস্য বা অযৌক্তিকতা যাতে না থাকে। বিশেষ করে বাজেটের সঙ্গে সামঞ্জস্য, রাজস্ব আয়ের বাস্তবতা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। এই সিদ্ধান্ত ঘোষণার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এক ধরনের স্বস্তি এবং আশাবাদ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে তারা যে পরিবর্তনের অপেক্ষায় ছিলেন তা অবশেষে বাস্তবায়নের পথে এগোচ্ছে, এই অনুভূতি তাদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করছে। অনেকেই মনে করছেন এই পে স্কেল কার্যকর হলে তাদের আর্থিক চাপ অনেকটাই কমে যাবে এবং তারা আরও মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করতে পারবেন। একই সঙ্গে অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন এই পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব পড়বে। কর্মচারীদের হাতে বাড়তি অর্থ আসলে বাজারে ভোগ ব্যয় বৃদ্ধি পাবে, যা ব্যবসা বাণিজ্য ও উৎপাদন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। ফলে অর্থনীতির চাকা আরও গতিশীল হবে এবং অভ্যন্তরীণ বাজার শক্তিশালী হবে। তবে এর পাশাপাশি কিছু উদ্বেগও রয়েছে, বিশেষ করে বাজেট ঘাটতি বৃদ্ধি, মুদ্রাস্ফীতির সম্ভাব্য চাপ এবং উন্নয়ন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হলে সরকারকে দক্ষ আর্থিক ব্যবস্থাপনা এবং পরিকল্পিত বাস্তবায়ন কৌশল গ্রহণ করতে হবে। গ্যাজেট প্রকাশের পর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে ধাপে ধাপে। প্রথমে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দপ্তরে নির্দেশনা পাঠানো হবে। এরপর নতুন বেতন কাঠামো অনুযায়ী হিসাব নিকাশ ও সফটওয়্যার আপডেটের কাজ সম্পন্ন করা হবে। মাঠ পর্যায়ের কর্মচারীদের পর্যন্ত এই সুবিধা পৌঁছে দিতে একটি সুসংগঠিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এই পুরো প্রক্রিয়া কেবল একটি বেতন বৃদ্ধি নয়, এটি একটি বৃহত্তর প্রশাসনিক সংস্কারের অংশ। সরকারের লক্ষ্য হল একটি দক্ষ, প্রণোদনামূলক এবং আধুনিক প্রশাসনিক কাঠামো গড়ে তোলা, যেখানে কর্মচারীরা তাদের কাজের যথাযথ মূল্যায়ন পাবেন এবং দেশের উন্নয়নে আরও কার্যকরভাবে অবদান রাখতে পারবেন। সমগ্র বিবেচনায় নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে চিহ্নিত হচ্ছে। এটি সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে, তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে। এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় ভবিষ্যতে আরও কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে, যা দেশের অর্থনীতি ও প্রশাসনকে আরও আধুনিক ও গতিশীল করে তুলবে। সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন, সেবা প্রদানের মান বৃদ্ধি এবং একটি টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। এই পরিবর্তনের প্রতিফলন শুধু সরকারি চাকরিজীবীদের জীবনেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতেও ইতিবাচক প্রভাব ফেলবে। একটি শক্তিশালী, সন্তুষ্ট এবং প্রণোদিত প্রশাসনই পারে একটি দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে দিতে, এবং সেই লক্ষ্যেই এই নবম পে স্কেল একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। আগামী দিনগুলোতে এই গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের অগ্রগতি ঘিরে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে, যা দেশের মানুষের মধ্যে নতুন করে আগ্রহ ও প্রত্যাশা সৃষ্টি করবে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই সিদ্ধান্ত তাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।